মা বোনেরা মন দিয়ে শোনেন, পুরুষেরা জান্নাতি বেশি, মহিলারা জান্নাতি কম। কেন কম নবী সেটাও বলেছেন, বলে মহিলাদের দুইটা বদ খাসলাত বেশি, ওই দুই খাসলাতের কারণে বেশি জাহান্নামে যাবে। কয় বদ খাসলাত? দুইটা বদ খাসলাত, খারাপ অভ্যাস। এক নাম্বার, মহিলারা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করে। নবী বলছেন আমারে আবার কেউ আটকায় না, ঘর ডাঙে লাউ কদু কুমায় না, এই মাদ্রাসায় কুমায় না। নবী কইছে আমি তার আত্মা উম্মত জানছি তাই শোনাই যাচ্ছে। রাগ হইলো কিছু করার নেই, খুশি হইলো কিছু করার নেই, কথা বল ঠিক না? এক নম্বরে নবী বলেন মহিলারা স্বামীর নাফরমানি বেশি করে। স্বামীর নাফরমানি কেমনে করে তার একটা সূরত শোনেন। সারা জীবন কষ্ট করে স্বামী তারে খাওয়াবে, পড়াবে, দিবে, এক মৌসুমে এক ঈদে অথবা যে কোনো এক সময় তার চাহিদা পূরণ করতে না পারলে 2-4 জন মহিলা ছাড়া, কিছু মহিলা মা বোন ছাড়া অধিকাংশ মহিলা আর মা বোন পিছনের সব অবদান একবারে অস্বীকার করবে। কপাল পুরার সংসারে আইসি অবধি জীবনে নতুন কাপড় জুটে নাই, কখনো ভালো একটা কম্বল গাড়ি দিয়ে ঘুমাতে পারলাম না, জীবনে ভালো একটা গাড়িতে চড়তে পারলাম না, একটা নাকের নলক, একটা কানের দুল পাইলাম না, গলার চেন পাইলাম না। এর সংসারে আইসাই আমার জীবনটা তামা তামা। অথচ যেই পোশাক গুলো পরে বক্তব্য গুলো দিল নাফরমানির পায়া, মাথা থেকে পা পর্যন্ত অলংকার কাপড় গুলো তার স্বামীর দেওয়া। রাখবেন না, কিছু মহিলা ছাড়া নবী অধিকাংশের কথা বলছেন। 2 নম্বর নবীজি বলেন মহিলাদের আর একটা বদ অভ্যাস হলো একটু কিছু হলেই মানুষকে লানত করা। কি করে লানত? বোঝেন তো, বদদুয়া করা। আমি নিজে কেন শুনতেছি, এক মহিলা বলছে আল্লাহ অমুকে যে আমারে কষ্ট দিছে আমি সহ্য করলাম, তুমি সহ্য করো না। আমি চিন্তা করি বাবা কি সাবেরা, কি সবর, আসিয়ার সেই তো বেশি। উনি সহ্য করতে পারবে, কিন্তু আল্লাহর কয় তুমি সহ্য করো না। ভাবটা এমন, আল্লাহ তোমার চাইতে আমার সহ্য বেশি। কিছু হলে বদ্ধ করবে, আল্লাহ ওরে ধুইয়ে নাও, চোখের সামনে থেকে উদাও করে দাও, এত গাড়ির তলে করে মরে, এটা কেন মরে না? কথা বল। এই বেলায় তোরে খাবার দিলাম আমাকে একটু দূরে দেওয়া না লাগে। কথা বল। এইবার তোরে দেখলাম সকাল পর দূরে দূরে জিন্দাবাদ দেখি, তোর কোনো লাই দেখি, আল্লাহ তোর লাশটা বলে না দেখা। ওরে বাপ রে বাপ, পকেট ভরা, ট্রাক ভরা, শুধু গালাগালি আর বদদুয়া। আমাদের গ্রাম মধ্যে এসে বলে ভাইয়ের বদদুয়ায় কখনো বিল শুকায় না। বদদুয়ার কাজ যদি কেউ না করে, যদি অন্যায় ভাবে আমি তার জন্য বদদুয়া করি, ওই বদদুয়া উল্টো আমার ঘরে চাপবে। নবীজি বলেন আমাকে উড়াল দিয়ে এই প্রাণীর পরে আরোহণ করিয়ে নিয়ে যাওয়া হলো মসজিদুল আকসার কাছে। নবীজি আমার বলেন মসজিদুল আকসার কাছে যাওয়ার পরে আমাকে দেখানো হলো, আমি দেখলাম সেখানে একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা আংটার মতো গোলাকৃতির ছিদ্র। এইরকম আমি যে বুরাক নিয়ে গিয়েছিলাম, ওর গলার মধ্যে একটা রশি ছিল, ওই রশি ওখানে দিয়ে বেঁধে দেওয়ার জন্য বলা হলো। আমি খেয়াল করলাম এখানে আগেও মাঝে মাঝে কেউ না কেউ এসে এসে যানবাহনে সওয়ার হয়ে আরোহণ করে প্রাণীতে এসে এখানে তারাও তাদের রশি গুলো বাঁধত। তবে অনেক দিনের পুরানা, মনে হয় যে একটু ময়লা জমে গেছে, আমি রশিটা সেখানে বেঁধে দিলাম। এর দ্বারা প্রমাণ হয় অন্য অন্য নবীদেরকেও আল্লাহ পাক মাঝে মাঝে এইরকম ভাবে মসজিদুল আকসার মধ্যে এনেছেন। নবীজি আমার বলেন আমি মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলাম, গিয়ে দেখি হযরত মুসা আলাইহিস সালাম সেখানে হাজির, হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে হাজির। এরকম বড় বড় যত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে আগমন করেছিলেন, সকলেই মসজিদুল আকসার মধ্যে উপস্থিত। লম্বা আলোচনা হয়েছে সেখানে, প্রত্যেক নবী আল্লাহ পাকের হামদ ও সানা করেছেন।
আল্লাহ তাকে কি কি পরিমাণ নিয়ামত দিয়েছেন তার বিবরণ দিয়েছেন। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করে নিজের পরিচয়টা তুলে ধরেছেন। হঠাৎ করে হুকুম হলো আল্লাহর পক্ষ থেকে, আপনারা সকলে এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। কয় রাকাত? 2 রাকাত নামাজ জামাতের সাথে যদি আদায় করতে হয়, ইমাম লাগবে নাকি লাগবে না? ইমাম ছাড়া কি জামাত হয়? বলেন না। একা পড়লে তো একা হয়, ইনফিরাদি নামাজ মুনফারিদ তাকে বলা হয়। আর জামাতের সাথে পড়তে গেলে যেরকম ভাবে মুসল্লির দরকার হয়, সেই রকম তাদের মধ্যে একজন মুসল্লির দরকার হয়। এখানে যারা উপস্থিত সবাই তো ইমাম, সবাই তো ইমামুল উম্মাহ, উম্মতের ইমাম। এক একজন থেকে বড়। কথা বলেন, সবাই তো বড় হুজুর, কে নামাজ পড়াবি, কে নামাজ পড়াবি? কেউ কেউ এরকম ভেবেছিল মনে হয় আজকের নামাজের ইমামতি আব্বাজানি করবেন। আব্বাজান মানে আদম আলাইহিস সালাম। কি বলেন? তিনি সমস্ত মানুষের আদি পিতা, অতএব তার মর্যাদা সবার থেকে বেশি, সেই হয়তো নামাজ পড়াবেন। কেউ কেউ মনে করে না আজকের নামাজের ইমামতি মনে হয় আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম পড়াবেন, ইমামতি করবেন, কারণ তার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক ঊর্ধ্বে। কেউ মনে করেন আজকের নামাজ দাউদ আলাইহিস সালাম পড়াবেন, কেউ মনে করেন ইয়াকুব আলাইহিস সালাম পড়াবেন, ইউসুফ আলাইহিস সালাম পড়াবেন, হারুন আলাইহিস সালাম পড়াবেন, মুসা আলাইহিস সালাম পড়াবেন, ঈসা আলাইহিস সালাম পড়াবেন, জিবরিল আলাইহিস সালাম। আমাদের নবীর হাতটা ধরে বলেন আজকের নামাজের ইমামতি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। আমাদের নবী ইমামতির জায়গায় নামাজে দাঁড়িয়ে গেলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী যে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার, এটার প্রমাণ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু নবী নন, আমাদের নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। আমাদের নবী, আমাদের রাসূল শুধু একজন নবী, একজন রাসূল না, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি সমস্ত নবীদের সরদার, সমস্ত রাসূলদের সরদার। নামাজ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার নবীকে উপরের দিকে তোলার জন্য আলাদা একটা বাহনের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মেরাজ এর অর্থ সিঁড়ি, নিচের থেকে উপরের দিকে ওঠার যে ব্যবস্থাপনা, মাধ্যম, পাত্র, তাকে বলে কি? মেরাজ। তো আমাদের আগে গ্রাম দেশে উপরে ওঠার জন্য মানুষ মই, এটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতো। কি বলে? এখন না দোতলা সিঁড়ি টিড়ি হয়েছে, আগে তো এগুলো ছিল না। ওই পাটাতনের উপরে একটু দোতলার মতো থাকলে ওঠার জন্য কি করতো? ডবল মই, ওইটা দিয়ে উঠতো। ওই মইকেও কি বলে? মেরাজ বলে। এই সিঁড়িকেও কি বলে? মেরাজ বলে। লিফটটাকে এখন কি বলা যায়? মেরাজ বলা যায়, কারণ লিফটের মাধ্যমে নিচের থেকে কি উপরে ওঠে। কথা কম। যুগ যত আগাচ্ছে লিফটের উন্নয়ন হচ্ছে। আগে মই দিয়ে যত তাড়াতাড়ি উঠা যেত, তার থেকে সিঁড়ি দিয়ে আগে আরো তাড়াতাড়ি উঠা যায়। এই সিঁড়ি দিয়ে যত তাড়াতাড়ি উঠা যেত, এখন লিফটে আরো তাড়াতাড়ি উঠা যায়। সব লিফটের গতি কিন্তু এক না, কোনটা স্লো ওঠে, কোনটা তাড়াতাড়ি ওঠে। কথা ঠিক না? আল্লাহ পাক নিচের থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে ওঠানোর জন্য এরকম স্বয়ংক্রিয় কুদরতি এক মেরাজ তথা সিঁড়ির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। নবী উঠলেন, উপরের দিকে যান, মুহূর্তের মধ্যে প্রথম আসমানে চলে গেছেন। প্রথম আসমানে গিয়া হযরত জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছেন। কি দিয়েছেন? সালাম। প্রথম আসমান থেকে জবাব আসছে, ফেরেশতাদের জবাব। কে আপনি? মান আনতা? বলে আনা জিবরিল, আমি জিবরিল। বলে আপনার সাথে কি? আমার মাকা। আপনার সাথে কি? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আপনাকে কি তাকে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তাকে নিয়ে আসার জন্য, আমি এর জন্য তাকে নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলেন, এর জবাব পর্ব যখন শেষ হয়ে গেল, সাথে সাথে প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। নবীজি বলেন
আমি যখন প্রথম আসমান উঠে গেলাম, লক্ষ্য করে দেখলাম সেখানে বিশাল দেহের অধিকারী এক সুন্দর চেহারার মানুষ। আমাকে বলা হলো একে সালাম দিন। নবীজি বলেন আমি তাকে সালাম দিলাম। তিনি আমার সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে আমাকে মারহাবা জানালেন। মারহাবান বিল ইবনি সালিহি ওয়ান নবিয়্যি সালিহি, নেককার সন্তান নেককার নবীকে মারহাবা স্বাগত। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পরিচয় হয়ে গেল। আমার নবীজি বলেন আমি লক্ষ্য করলাম আদম আলাইহিস সালামের ডান দিকে কিছু রূহ আত্মা, বাম দিকে দেখি কিছু রূহ কিছু আত্মা। তিনি যখন ডান দিকে তাকান তিনি খুব হাসেন, বাম দিকে যখন তাকান তিনি কাঁদেন, মুখটা মলিন হয়ে যায়। আমাকে বলা হলো ডান দিকে যে আত্মাগুলো আছে এগুলো আদম আলাইহিস সালামের জান্নাতি সন্তান, এরা জান্নাতে যাবে, এজন্য তিনি খুশি হন। আর বাম দিকে যেই রূহ আর আত্মাগুলো রাখা এগুলো হলো জাহান্নামী সন্তান, এদের দিকে তাকিয়ে তিনি বেজার হন, মুখটা মলিন হয়, তার মনটা খারাপ হয়ে যায়। এভাবে করে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে উঠলেন। দ্বিতীয় আসমানে আগের মতো সালাম করব, আবারও জিজ্ঞাসাবাদ, একই উত্তর একই জবাব। নবী বলেন যখন দরজা খুলে দেয়া হলো সেখানে আমি গিয়ে দেখি দুজন মানুষ, দুজন নবী, একজন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, একজন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম আর একজন হযরতে ঈসা আলাইহিস সালাম। আমি তাদের দুজনকে দেখলাম, তাদের সাথে আমার কথা হলো, তাদের সাথে সালাম কালাম হলো। তারা আমাকে মারহাবা জানালো, মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নবিয়্যিস সালিহি, নেককার ভাই নেককার নবীকে আমাদের পক্ষ থেকে স্বাগত। নবীজি বলেন তৃতীয় আসমানে যাওয়া হলো, একই সওয়াল একই জবাব। আমি তৃতীয় আসমানে যখন চলে গেলাম সেখানে যাওয়ার পরে আরেকজন নবীর সাথে দেখা হলো, বলে ওই নবীর নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবী বলে একটা মন্তব্য করলেন, আমি ইউসুফ আলাইহিস সালামকে যখন ভালো করে খেয়াল করলাম, আল্লাহ যে তাকে কি পরিমাণ সৌন্দর্য আর রূপ চেহারা দিয়েছে। আল্লাহ পাক যত চেহারা যত সৌন্দর্য দুনিয়ার সব মাখলুককে বিতরণ করে দিয়েছেন, তার মধ্যে অর্ধেকটা সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। মনের মধ্যে যেন আবার টেনশন না লাগে, অর্ধেক যদি ইউসুফ আলাইহিস সালাম নিয়ে যায়, বাকি অর্ধেক সমস্ত মাখলুক পেয়েছে, তার মধ্যে তো আমাদের নবী হয়ে যান একজন, তো কেমন যেন মনে হয় ইউসুফ আলাইহিস সালামের চেহারা আমাদের নবীর থেকে একটু বেশি। বলে না না না, আল্লাহ পাক আগে সবচেয়ে বড় সৌন্দর্য আমাদের নবীকে দান করার পরে যেটা বাকি ছিল তার অর্ধেকটা পেয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল আমাদের নবীর চেহারা সবচেয়ে সুন্দর। কথা বলেন, অনেক ব্যাখ্যা আছে, সময় অল্প, শুধু একটা মাত্র কথা বলি। ইউসুফ আলাইহিস সালামের যে চেহারা, এই চেহারা দেখে মহিলারা নিজেদের হাতের প্রতি কোনো ভ্রুক্ষেপ করে নাই। ফল কাটার জায়গায়, কমলা লেবু কাটার জায়গায়, লেবু কাটার জায়গায় নিজেদের হাত কেটে ফেলেছিল। কোরআনের মধ্যে বয়ান আছে, কথা বলেন ঠিক না? এক কবি বলে ওই মহিলারা যদি আমার নবীকে দেখতো তাহলে হাত কাটা না ওরা ওদের কলিজাগুলো কেটে ফেলতো। আমাদের নবীর চেহারা হলো মিষ্টি চেহারা। চাঁদের চেহারার দিকে যখন তাকিয়ে থাকা যায়, যতই মানুষ পূর্ণিমার চাঁদকে দেখে ততই তার দিকে আকৃষ্ট হয়, মন আকুল হয়, ব্যাকুল হয়, নজর ফেরানো যায় না। আমাদের নবীর চেহারা চাঁদের থেকেও আরো সুন্দর ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন যেন সূর্যের মতো, সূর্যের আলো ঝলকে দেয়, কিন্তু বেশিক্ষণ সূর্যের আলোর দিকে চোখ রাখা যায় না। চোখের মধ্যে একটা জোনাকি বুকা জলে জলে ভাব। কথা বলেন ঠিক না? ঠিক না? চাঁদের আলোর প্রতি মানুষের মোহচ্ছন্নতা, আকর্ষণ, ভালোবাসা, দুর্বলতা বেশি। আমাদের নবীর চেহারা ছিল চাঁদের চেয়েও আরো সুন্দর। নবীজি আমার বলেন চতুর্থ আসমানে গেলাম, সেখানে একজনের সাথে দেখা, তার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম।
পঞ্চম আসমানে গেলাম, সেখানে একজন নবীর সাথে দেখা, তার নাম হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে গেলাম, সেখানে একজনের সাথে দেখা, তিনি হযরত মুসা আলাইহিস সালাম। বলে তার সাথে দেখা হলো, একটা পর্যায়ে তিনি আমাকে দেখে কেঁদে দিলেন। কি দিলেন? কেঁদে দিলেন। আমি জিবরিলকে বলি, ভাই কেউ কাঁদলো না, এই নবী কাঁদেন কেন আমাকে দেখে? বলে কাঁদে হলো এই আফসোস নিয়ে, হায় আমার কত লম্বা জামানা নবুয়তের, তারপর আমি মেহনত করে যতগুলো উম্মতকে জান্নাতি না বানাতে পারবো, এই নবী আসলেন সেই জামানায়, থাকলেন মাত্র অল্প, মাত্র 23 বছর। এই অল্প সময়ের মধ্যে এত বেশি তার উম্মতেরা জান্নাতে যাবে, সমস্ত নবীর উম্মত মিলে যত না জান্নাতে যাবে, এই লোকের একা উম্মতি তার থেকে দ্বিগুণ ডবল পরিমাণ জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সপ্তম আসমানে গেলাম, সালাম কালাম পরিচয় হলো, তো দেখি তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি একটা ঘরের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। বলে ঘরটার নামই হলো আল বাইতুল মামুর। বাইতুল মামুর, বলে বাইতুল মামুর কি? নবী আমার বলেন, বাইতুল মামুর হলো ফেরেশতাদের তওয়াফের ঘর। কাদের? ফেরেশতাদের তওয়াফের ঘর। ইয়াদখুলুনাহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন সুম্মা লা ইয়াউদুনাহু আবাদা। নবীজি বলেন, ওই ঘরের মধ্যে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন তওয়াফ করার জন্য ঢোকে, কিন্তু আর কখনোই আরেকবার তাদের দ্বিতীয়বার ওই ঘর তওয়াফ করার জন্য সুযোগ মিলবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। ফেরেশতার সংখ্যা কত বেশি! নবীজি আমার বলেন, এর একটু পরে একটা জায়গাকে দেখানো হলো, যার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি? সিদরাতুল মুনতাহা। সিদরুন মানে বড়ই, মুনতাহা মানে সীমানা। সিদরাতুল মুনতাহা মানে সীমান্তের বড়ই গাছ। কিসের? সীমান্তের বড়ই গাছ। আগের যুগে মানুষের সীমানা নির্ধারণ করার জন্য বিভিন্ন সিস্টেম ছিল। আমাদের এদিকে কিছু অঞ্চলে, মুকসদপুর ওই বিলগুলোর মধ্যে, আবার আমাদের বলবারে কিছু কিছু অঞ্চলে আমি দেখেছি বিন্নের মানে এক প্রকার ঘাস, ওই ঘাসগুলো লাগিয়ে দেয়, ওইটা হলো আইল, সীমানা। আর কিছু কিছু জায়গায় তো ডাইরেক্ট জমি একটু রেখে দেয়, ঘাস পাতা তার মধ্যে উৎপন্ন হয়, ওটারই কয় আইল। এটা চেনা সহজ। কোন কোন এলাকায় সীমানার মধ্যে একটা গাছ রোপণ করে, ওই গাছ দেখে বুঝে ওই পাশে আমার জমিন, এই পাশে চাচার জমিন। সিদরাতুল মুনতাহা এক বিশাল বড় বড়ই গাছ, যার গাছের গোড়া উপরের দিকে, আর ওই ডালপালা আর পাতা মাথা হলো এই জমিনের দিকে। সুবহানাল্লাহ, কেমন কেমন লাগবে, কিন্তু মিলাই নেন। ওই গোড়া তো জান্নাতের দিকে, জান্নাত ওদিকে। কথা বলেন ঠিক না? ঠিক না? জান্নাত কিন্তু ৭ আসমানের উপরে। সুবহানাল্লাহ। মাথা ঘুরলো গুরুক। এই গাছগুলো নিচের দিকে ঝোলানো। নবীজি আমার বলেন, আমি গাছের দিকে যখন তাকালাম, প্রত্যেকটা গাছের ডালে ডালে, শাখায় শাখায়, পাতায় পাতায় স্বর্ণের বড় বড় রকমারি প্রজাপতি আমি দেখলাম। এই প্রজাপতির গায়ে এত চমৎকার সুন্দর সুন্দর চেহারা, এমন ঝলক, এত সুন্দর প্রজাপতি আমি জীবনেও দেখি নাই। সৌন্দর্য বয়ান করবো তার কোন শব্দ বলা আমার ভান্ডারও জানা নাই। পরবর্তীতে নবী বলেন, আসলে এগুলো প্রজাপতির আকৃতি হলেও এগুলো প্রজাপতি নয়, এগুলো হলো আল্লাহ পাকের ফেরেশতা। নবীজি বলেন, আমি দেখলাম ওই বড়ই গাছের মধ্যে বড় বড় বড়ই গাছের পাতাগুলো অনেক বড় বড়। বলে বড়ই গাছের পাতাগুলো কেমন? নবী বলেন, কাআদানিল ফিল, হাতির কান যেমন বড়, ওই বড়ই গাছের পাতাগুলো এরকম বড় বড়। সুবহানাল্লাহ। আর আমি যখন বড়ের দিকে তাকালাম,
নবীজি বলেন আরবের মধ্যে যে মশক পাওয়া যায় যার মধ্যে মানুষ পানি ভরে রাখে, কথার কথা আমাদের দেশে বালতি ড্রাম পানি ভরে রাখে না, বলে ওই বালতির মতো ওই ড্রামের মতো ওই মশকের মতো বড় বড় বড়। এখন প্রশ্ন না করা যে হুজুর এর তো ঢুকু গাল দি অত বড় বড় কেমনি খাবো, হ্যাঁ এরকম একটা প্রশ্ন হাসতে পারে না। আবার কেউ বলতে পারে এত বড় বড়ই হয় নাকি? আরে দুনিয়াতে আগে যখন বড়ই ছিল এই ছোট ছোট পাখি বড়ই, কি কথা এই অল্প দিনের মধ্যে বিভিন্ন রকম বড়ই আল্লাহ দেখাচ্ছেন কিনা ধরে আমার হাতের অঙ্গুলি তালু ভরে যাবে এই সাইজের বড়ই আছে। আমি কি বানায় বলছি? এই বিশাল সাইজের বড়ই বাজারে পাওয়া যায় না। তো বান্দাকে আল্লাহ যে মেজাজ দিয়েছেন, তবিয়ত দিয়েছেন, মেধা দিয়েছেন, সেই কৃষি সম্প্রসারণ করে তারা যদি এইরকম সুন্দর সুন্দর বড় সাইজের বড়ই উদ্ভাবন করতে পারে আল্লাহ কুদরতি ভাবে ওরকম বিশাল বড় গ্রামের মতো আর বিশাল বড় বালতির মতো বড়ই বানাতে পারে না ধরে বলে। এখন খাবো কি করে এটাই তো চিন্তা, কত চিন্তা করে লাভ নাই। এই ছোট্ট মোটো খাট্ট খাট্ট আমরা যারা আছি এই ছোটখাটো থাকবো না, একদম সাইজ হবে কি 60 গজ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যেমন 60 হাত, আমরা হবো কি 60 হাত। আমরা মানুষ হলো এই সাইজে লিলি ফুট সাইজ, কথা কয় 3.5 হাত মাত্র, এর গাল তো ছোট হবে। আর 60 হাত যখন হবে সাইজ তো সবগুলোরই বড় হবে, গালটা তত বড় হবে। এই এখন ছোট বড় এরকম মত করে খেতে পারে, ওরকম বিশাল বড় কত করে খেলেন, কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করো বলেন। নবীজি আমার বলেন ওইখান থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করা হলো। সেখানে আমি হযরত জিবরিল আলাইহিস সালামকে তার যে আসল রূপ, তার যে আসল আকৃতি, সেই আসল আকৃতিকে আমি দেখতে পেলাম। একটু মাথা খাটান, এই জমিনের প্রশস্ততা তত না বেশি, সাত আসমানের উপরের জায়গার প্রশস্ততা আরো অনেক বেশি। হাদিস শুনেছেন, বয়ানও শুনেছেন অনেক আগে। এই পৃথিবীর থেকে উপরের আসমানটা কত বড়, মানে প্রথম আসমান থেকে এই পৃথিবী এত নগণ্য আর ছোট। তুলনামূলক বলা হয় একটা রায়, একটা সরিষা, একটা ডিম যদি কোথাও জমিনে রাখা হয়, ওই জায়গা যতটুকু হবে ঠিক প্রথম আসমান থেকে এই দুনিয়ার জমিন অতটুকু ক্ষুদ্র আর ছোট ছোট মনে হবে। সূর্য পৃথিবী থেকে কত লক্ষ ফুট বড় বলেন না? যা জানেন সেটা বলেন না। কেউ 35 কয়, কেউ 13 লক্ষ কয়, ব্যাপার কি? মারামারি লেগে গেল নাকি? না 13 লক্ষ গুণ বড়, এটা আগে ধরি নাকি? তো যদি পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় হয়, এটা মানছেন তো? এই মানার উপরে থাকেন, বিজ্ঞানে যা কইছে এইটুক মানেন, এবার অজ্ঞান। আসমানের মধ্যে সূর্য লাগানো বলে মনে হয় না, আসলে কিন্তু চন্দ্র সূর্য তারকা লাগানো না, এটা ঝুলানো। বলেন কি? এই যে রড লাইট দেখেন, এটা তো এখন বাঁশের সাথে লাগাইছে, কিন্তু ওই চাঁদোয়ার থেকে কিন্তু নিচে ঝুলানো। আর আগে তো তার দিয়ে টানাইতো, তার মধ্যে ঝুলাই দিত, কি বলেন ঠিক না? এখন ধরেই নেন নাই আসমানের মধ্যে আল্লাহ পাক সূর্যকে ঢুকাই রাখছে। তো সূর্য একাই যদি 13 লক্ষ গুণ বড় হয়, তো বাকি আসমান কত গুণ বড় পৃথিবীর থেকে? কেমনে গবেষণা করবেন বলেন না? এখন এই যে যারা সংশয়বাদী, সন্দেহ করে যে হুজুর আকালি সাটামের ওয়াজ দেয়, একজন জান্নাতীকে আল্লাহ 10 দুনিয়া 11 দুনিয়া সমতুল্য জান্নাত দিবে, এত জায়গা কোথায় পাবে? সে কি বাংলাদেশের জায়গা নাকি? আমার এক দাদা বলতো ছেলে পেলে বেশি হলে মানে সে একটু টেনশন করতো, ছেলে পেলে হতে লাগলো খাতি দিব কোত্থেকে। মানুষ যারা তাদের একটা টেনশন আছে, কথা একটু বলেন না। আমাদের সবাইকে যদি আল্লাহ এই আসমানের মধ্যে জায়গা দিয়ে দেয়, তাতেই তো 10 গুণের বেশি পেয়ে যাচ্ছে। এরকম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের কাছে আবার প্রথম আসমান ওইটুকু ছোট। এইভাবে করে করে আপনি চিন্তা করেন যে আসমান কত বড়। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন জিবরিল আলাইহিস সালাম তার ডানার সংখ্যা হলো 600। কত? 600 জানাহ। হযরত জিবরিল আলাইহিস সালামের ডানা হলো 600। কয় শত? 600। নবীজি বলেন এক একটা ডানা এত বড়, সে যদি পুরো ডানা মিলে দেয়
দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পুরোটা ভরে যাবে। এক একটা ডানা যদি তার এত বড় হয়, এক ডানার চেয়ে বেশি পৃথিবীতে ছড়ানোর সুযোগ জিবরিল আলাইহিস সালামের নাই। এর জন্য তার আসল আকৃতিতে দুনিয়াতে আল্লাহ পাক নবীজির সাথে তারে ওইভাবে দেখা করার নাই। বুঝতে পেরেছেন তো? বরং আল্লাহ পাকের নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম আসতেন, অধিকাংশ সময় মানুষের আকৃতি ধারণ করে আসতেন। দেখতে মনে হতো একজন মানুষ, আসলে মানুষ না, তিনি মানুষ রূপে জিবরিল আলাইহিস সালাম। নবীজি আমার বলেন, আমার কাছে বেশি সময় জিবরিল আলাইহিস সালাম যেই সাহাবীর আকৃতি ধারণ করে আসতেন, তার নাম হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়াতুল কালবি কত চমৎকার চেহারার অধিকারী ছিলেন, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি তাকে দেখলাম, এরপরে কথা বিবরণ আন্দাজে দেওয়া যাবে না, দিলে ঈমানের মধ্যে খতরা আসতেই পারে, ঈমানের মধ্যে ত্রুটি আসতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের নবীজির দেখা হয়েছে, এটাই আমাদের আকীদা। কথা বলেন ঠিক না? ঠিক না? কেমনে কিভাবে বিস্তারিত এগুলো বলার সাধ্য আমার নাই। দেখেছেন তাই দেখেছেন, মেনেছি তা মেনেছি, বিশ্বাস করেছি তাই বিশ্বাস করেছি। নবীজি আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন ওখান থেকে দুনিয়ার জমিনে ফিরে আসব, আমাকে বললেন, হাবিব দুনিয়াতে যাচ্ছেন তো একটা ফরমান নিয়ে যান। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক নবীকে হাদিয়া দিচ্ছেন, বলে আপনার উপরে আমি খুশি হলাম, আপনারে আর আপনার উম্মতকে আমি আল্লাহ প্রতিদিন আর রাত মিলে যাকে দিন বলে 24 ঘন্টার যে টাইম, এর মধ্যে 50 ওয়াক্ত নামাজ আমি আপনাকে আর আপনার উম্মতকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভয় পেছন পড়া তো লাগে না, বেজার আগে শুনেন না। কয় ওয়াক্ত? জোরে বলেন, কত ওয়াক্ত হাদিয়া দিছে? 50 ওয়াক্ত হাদিয়া। আমার দিকে একটু তাকান তো, এই আমরা যারা আছি, আমি আর আপনি প্রতিদিন চাল যদি খাই, কয় কেজি চাল খেতে পারবো? 1 কেজি খাওয়ার মতো প্রতিদিন 3 বেলায় আছেন এরকম? তেমন নাই। তুই একজন থাকলে ওদের কথা আমরা ধরবো না, যদি সে 3 কেজি চাই তো মুসিবত। আমারে যদি 1 কেজি চালের ভাত রান্ধেন, আমার 3 দিন হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার পেট এত বড়। তো কেজি ধরলাম, আর কে কতদিন বাঁচবো তা তো জানি না। বোঝানোর জন্য বলি যে আমরা যে কয়জন যে কতদিন বাঁচবো জানি না, 100 বছর ধরে নিলাম যে আমরা কত বছর বাঁচবো, 100 বছর। এখন সরকার যদি একবারে বলে দেয় যে 100 বছরের জন্য আপনার প্রতিদিনের 1 কেজি চাল হিসেবে যত মন টন লাগে সব আপনারা দিয়ে দিবেন, নিয়ে যান, এরকম দিন, এতে তো বিরাট খুশি আমরা হবই, কি বলেন? আর যদি এমন বলে যে আপনার মনে চায় যে একটু বেশি চাল নেবেন, নিতে পারেন, তবে আপনি কি করবো কম তো? নিয়ে যাই, চাল বেশি বেগুন কিনবানি, কথা বলেন, চাল বেশি মাছ কিনবানি, চাল বিক্রি করে টাকা বানাবো, টাকা দিয়ে যা মনে চাই দেয় কিনা নিব, বেশি দিলে কি ধুয়ে আসবেন? এরকম যদি আমাকে আর আপনাকে কোন সরকারি গুদামে নিয়ে যাওয়ার পরে বলা হয় বস্তা খান বড়, যতদূর পারবা ওই কিন্তু ভর্তি কি কম করবো, আমি মনে বুঝাইতে পারতেছি। আপনি জানেন যে 1 মনের বেশি আপনি নিতে পারবেন না, তারপরে বেশি করেন কেমনি? তাহলে কোন রকম যদি বস্তা করে একটু কোন রকম টাইনে টুনে একটু একাতে সরাইতে পারি, ওইখানে আমার পরে নসিমন করিমন ভটভটি আলম সাধু কিছু একটা আইনা ওর মধ্যে নিতে পারলে তো কাম সারা। তাহলে দুনিয়ার স্বার্থের ব্যাপারে যদি একটু বেশি পাই, তাতে কি বেজার হই না খুশি হই? আপনাদের কাছে গেছি গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলে, অথবা এই মুফিজিয়া মাদ্রাসার মাহফিল থেকে উস্তাদরা গেছেন, আপনি গতবার 500 টাকা দিয়েছেন, এইবার যদি খুশি হয়ে 5000 টাকা দেন, আমরা কি খুব বেজার হয়ে যাব? নাই কাকা, মোটেও ভালো না, গতবার 500 দিয়েছিল, এবার কত দিল? 5000 দিল, নেবো না, 500 টাকায় দিতে হবে। এরকম বলো হুজুর আছে দুনিয়াতে? কথা কাটিক না, খুশির ঠেলায় হুজুররা ওই চাচারে যে কি পরিমাণ দোয়া দিবে, গোষ্ঠী ধরে জান্নাতি বানাই দিবে। বুঝানোর জন্য বলতেছি। তাহলে আমার যেটা প্রিয়, আমার যেটা ভালো লাগে, আমার যেটা মহব্বতের লাগে, আমার যেটা চাহিদা, ওইটা যদি কেউ বেশি দেয়, পারি আর না পারি, ওতে আমরা খুশি হই, তারপরে বিজয় খুশি হই। কথাটা ঠিক না? ঠিক না? এবার আমার দিকে তাকান তো, নামাজের থেকে বড়
দামি হাদিয়া কি আর আছে? নামাজের থেকে বড় মজা ইবাদত কি আর আছে? আমার নবী 50 ওয়াক্ত বিজয় খুশি। আমার মালিক অন্য নবীকে উম্মতকে এত নামাজ দেন নাই, আমাকে আমার উম্মতকে এত বেশি নামাজ দিয়েছেন। আমার আল্লাহ আমাকে আমার উম্মতকে অন্য নবী আর উম্মত থেকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবী খুশিতে খুশিতে দুনিয়ার জমিনের দিকে রওনা হয়ে আসতেছে। ওই যে ষষ্ঠ আসমানে হযরত মুসা সেটিং দিয়েছেন কি? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ দিবেন না? সেটিংটা কে কোন আসমানে থাকবে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হিসাবে তো নামার সাথে প্রথম দেখাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ধরলে তো সে ধরবে, ও ভাই ও বাজান কি নিয়ে যাও, তো সে তো বলে না, বলে কে? ষষ্ঠ আসমানের মুসা আলাইহিস সালাম। কারো আল্লাহ পাক তাকে দিয়ে এগুলো বলাবে, এই সেটিংটা আল্লাহ দিয়ে রাখছেন। কথা ঠিক? মুসা আলাইহিস সালাম মানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে দুনিয়া দিকে যাচ্ছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু হাদিয়াটা দিয়ে পেলেন কি? নবীজি বলেন, হ্যাঁ, আল্লাহ আমাকে আর আমার উম্মতকে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিয়েছেন। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম কয়, কি কও 50 ওয়াক্ত? বলে হ্যাঁ। কয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আগে আমি দুনিয়াতে গেছিলাম, আমি অভিজ্ঞ, আমি পারদর্শী, উম্মত গুয়াইছি, কথা কথা উম্মত চালাইছি, আমি জানি এদেরকে চালানো কত কঠিন। কথা কথা আপনি তো মাত্র গেছেন আর আমি বহুত আগে গেছিলাম। মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল আমার আর আমার উম্মতের উপরে। এই 2 ওয়াক্ত নামাজ পড়াতে আমার যে কি কষ্ট হয়েছে। আর যারা পড়ে তারা 5 ওয়াক্ত কেন, এর বাহিরে আরো পড়ে, তাদের কাছে কষ্ট মনে হয় না। তারা ইশরাকও পড়ে, তারা আওয়াবিনও পড়ে, তারা তাশবিহ পড়ে, কথা কান্দি না, আবার তাহাজ্জুদ পড়ে, সুযোগ পেলে সালাতুত তাসবিহ পড়ে। এমন কিছু সৌভাগ্যবান মানুষকে আমার নজরে দেখেছি প্রতিদিন এই নামাজগুলো তো পড়েই পড়ে। সালাতুত তাসবিহের মতো নামাজও প্রতি রাতে একবার হলো সে পড়ে, জীবনেও সালাতুত তাসবিহ সে কামায় দেয় না। যার কাছে মজার সে মজা নিয়ে পড়ে, আর যার কাছে কষ্টের হয় সে জুমাটা পড়তে চায় না। কথা আমাকে এক মহব্বতের ড্রাইভার ভাই বলেছেন, বলে আমাদের স্ট্যান্ডে অনেকগুলো গাড়ি চালক আছে, কিছু লোক তো এমন দুষ্টু 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার দিন হাজার উঁচু করে যদি আমরা স্যান্ডগুলা ধরে নিয়ে যায়, সুযোগ পেলে ছুটি আসে, তারপরে তারা মসজিদে যায় না। আলেম উলামার কথা তো শুনি না, ইসলাম সম্পর্কে কিছু তারা বুঝতেও চায় না। সারাদিন রাত গাড়ি চালানো, ফাঁকে সুযোগ পাইলে মোবাইলে সমানে খেলে জুয়া। যে পড়ে না তার কাছে জুমাটাও কঠিন, যে নামাজ পড়ে না তার জন্য 2 ঈদের নামাজ পড়াও কঠিন, যে নামাজ পড়ে না জানাজার নামাজ পড়া তার জন্য আরো কঠিন, আর যে পড়ে সব নামাজ তার জন্য একদম সহজ, বরং নামাজ না পড়লে তার বেঁচে থাকা আরো কঠিন। মুসা আলাইহিস সালাম বলে, আবার যা আল্লাহ পাকের কাছে ফাসালিত তাকফীর, আল্লাহকে বলেন যেন একটু কমায় দেন। আপনি বললে আল্লাহ আপনার কথা শুনবেন। যান নবীজির কাছে, তার পরামর্শটা মনোভূত হয়েছে। নবী আবার আল্লাহ পাকের কাছে গিয়ে বলেন, আল্লাহ নামাজ আপনার হুকুম, আপনি যা দিবেন তাই, তারপরে যদি একটু পরিমাণে কমায় দিতেন মনে হয় ভালো হতো, আদবের সঙ্গে। আল্লাহ পাক বলেন, তো যা আমি আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। সুবহানাল্লাহ। এখন কত হয়েছে? 45। এরকম ভাবে মুসা আলাইহিস সালামের কাছে আসেন, আর তিনি আবার যেতে বলেন আল্লাহ পাকের কাছে, নবীজি যান, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দেন। এভাবে যান আর যান, 9 বার চলে যাওয়া হয়েছে। যাওয়া আসা কয়বার? 9 বার। 5 9 45, বাকি আছে কয়? 5। কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় গেছেন 5 বার। কয়বার? 5। একবারে কমছে প্রথমে 10 করে, 4 10 40, পঞ্চম বারে 5, এখন আছে আর কত? 5। 9 বার যাক আর 5 বার যাক, এখন নামাজ টিকে আছে কত? 5। আবার হযরত মুসা আলাইহিস সালাম বলেন, যান, আবার গিয়ে বলেন আল্লাহ আর একটু কমায় দেন, আর একটু কমায় দেন।
নবী চাইলেই যেতে পারতেন, কেন যেন নবীর দিলের মধ্যে আসলো, বলে মুসা না না, অনেক গেছি আর না, যেতে 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 এখন আমার হালাত হাত্তাস্তাহিয়াইতু, এখন আমার লজ্জা লাগে, এখন আমার শরম লাগে, আর কত কমাবো। কথা আপনি আসছেন মাদ্রাসায় ছেলে ভর্তি করার জন্য, হুজুর আমি গরিব মানুষ, ভর্তির ফিটা একটু কমায় দেন, খানার টাকা কমায় দেন, বিদ্যুৎ বিলটা কমায় দেন, যত রকম বলছেন কমাইছে, শেষে আছে ঠিক আছে 300 টাকা সেরেফ চান্দা, ওইটুকু নিচে আর নাই। এরপরে যদি কয় যাও তুমি বললে মোহতাম সাহেব দয়ালে মানুষ, সদস্যের ছেলে তো কমায় দিবে, তা আরো দয়ালু, তার কাছে যাও কমায় দিবে। মুরব্বী কয় আমি আর যাবার পাবো না, তুই যা। কথা বলেন গেছি, কমাইতে কমাইতে রাখছে 300, কমাইলে থাকবে নাকি? মান্না মান্না ভালো না। কথা বলেন নবীজি আমার বলেন আমার লজ্জা লাগে, আমি যাব না, যতটুকু আছে বাস এটা নিয়ে দুনিয়ায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ আমার নবীর কানে দিয়ে বলেন, হাবিব আমি 50 ওয়াক্ত দিয়েছিলাম, কমাতে কমাতে এখন আপনাদের দায়িত্বে রেখেছি 5। আমি মালিকের হুকুম যেটা 50, ওর জন্য পড়লে যে সব হতো সব সেটাই আদায় হবে 5, নেকি হবে একে অর্থে 10, 5 এ 50 ওয়াক্ত থাকলে যদি পড়তেন আপনি ঠিক মতো যত নেকি হতো। 5 ওয়াক্ত যদি কেউ ঠিক মতো পড়ে, আল্লাহ পাক বলেন আমি 5 এ 50 ওয়াক্তের সবই দিয়ে দেব, সবে আমি কোনো কম করব না, দায়িত্ব কমায় দিলাম কিন্তু বোনাস আর বেতন ভাতা ঠিকই রাখলাম। আল্লাহ পাক কত বড় দয়ালু। নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, সূরা বাকারার শেষ আয়াতগুলো নিয়ে আসলেন। আর হাদিসের মধ্যে পাওয়া যায় এই কথাও নবী নিয়ে আসেন, আল্লাহ আমাকে বিশেষভাবে আজকে একটা কথা বলেছেন, হাবিব আপনার উম্মতেরা যদি ঈমানটা ঠিক করে মরে, যদি কবিরা গুনাহ করেও মরে, কবিরা গুনাহ নিয়েও যদি মরে, আর ঈমান ঠিক থাকার পরে আপনি যদি বলেন আল্লাহ এটা আমার উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা সে পড়েছিল, আমি আপনার কাছে তার জন্য দরখাস্ত করি, সুপারিশ করি, মালিক মাফ করে দেন, উম্মত তো আমারই, আপনি তাকে জান্নাত দিয়ে দেন, ওয়াদা রইল আপনার সুপারিশ যে পাবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতিহি, নবী বলেন আমার শাফাআত আমার উম্মতের মধ্যে যদি কেউ কবিরা গুনাহ করে সেও পাবে। আল্লাহু আকবার। নবীজি বলেন এগুলো নিয়ে আমি চলে আসলাম দুনিয়াতে, গিয়েছিলাম ঈশার পরে ঘুম ঘুম ভাব বনেছে তো কথা, চলে আসলাম পৃথিবীর জমিনে, এখনো ফজরের ওয়াক্ত হয় নাই, হবে না, এর মধ্যে আমি এখানে চলে আসলাম। দুনিয়ার হিসাবে মাত্র 4 থেকে 5টা ঘন্টা, অথচ আমার নবী মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, উটের পিঠে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যারা যেত ব্যবসার জন্য শাম সিরিয়াতে। এই শাম সিরিয়ার এক অন্ত ফিলিস্তিন তথা ফিলিস্তিন প্যালেস্টাইন 3 থেকে 4 মাস যেতে লাগতো, আসতো সমান সমান, তার মানে যাওয়া আসা দিয়ে প্রায় 3 থেকে 6 মাসের ব্যবধান। সুবহানাল্লাহ। ওখান থেকে আসমান তো কোনো বাবার ক্ষমতায় নাই যাওয়া, কথা কোন ঠিক না ঠিক না? ওখানে কোনো রকেট নাই, ওখানে কোনো কিছুই নাই, একমাত্র কুদরতি ভাবে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। এত আবিষ্কার বিজ্ঞানের, কত যানবাহন পৃথিবীতে আবিষ্কার করলো। দেখেন নাসার গবেষণা করে এই সর্বোচ্চ তারা বলে মঙ্গলে গেছিলাম, কথা কোন ঠিক না ঠিক না? কেউ কয় চাঁদে গেছিলাম, অনেকে কয় ভুয়া ওষুধ না বানায় কয়, তারপরে মানে নিয়েছি মোল্লা মানুষ তো, কথা কোন ঠিক না ঠিক না? আরে বাজার যত যাও তোমার দৌড় সর্বোচ্চ ওই ঝুলন্ত তারকার মধ্যে আসমানের দরজা তোমার জন্য খোলা হবে না। এর উপরে আরো কত কিছু। আমার নবী 7 আসমান ভ্রমণ করলেন, লৌহ দেখলেন, কলম দেখলেন, কলমের আওয়াজ শুনলেন, এই যে সূরা নূন, এর মধ্যে আল্লাহ যে কলমের কথা বলেছেন,
এই যে সূরা কলমের শুরুতে আল্লাহ যে কলমের কথা বলেছেন, নবীজি বলে কলমের কসম, কলম দিয়ে যা কিছু লেখা হয়েছে, যা কিছু কলমে লিখেছে তার কসম। এই কলম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। কলমকে আল্লাহ হুকুম দিলেন, উকতুব, ও কলম তুমি লেখো। কলম বলে মা আকতুবু, মাদা আকতুবু। আল্লাহ আপনি বলছেন মানব তো, কি লিখবো আমি তো জানি না। আল্লাহ বলে তুমি লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমি তোমারে বলে দেই, তুমি লেখো। আল্লাহ বলছেন আর কলম খস 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 করে লিখছে। নবীজি বলেন আমি আমার কান দিয়ে কলমের আওয়াজ শুনেছি। আল্লাহর নবী বলেন আমি জান্নাত সবগুলো দেখেছি, জাহান্নাম দেখেছি, জান্নাতের না যদি আমার দেখেছি। জান্নাত আছে নবী দেখছেন, আমার আপনার দেখার দরকার নেই, বাস নবী দেখছে তো জান্নাত আছে। আমার গোষ্ঠীর মধ্যে কেউ আমেরিকা যায় নাই, আপনাদের গেলে তো ভিন্ন কথা, কিন্তু আমি বিশ্বাস করি আমেরিকা আছে। যারা গেছে তারা গল্প শোনা, যারা আছে তারা দেখা, তো বিশ্বাস করি সবার তো দেখার দরকার হয় না, গোষ্ঠীতে একজন দেখলেও সেটা মানতে হবে। কথা বল ঠিক না? আমার নবীর সাহাবায়ে কেরাম থেকে সবাই কিন্তু দাজ্জালকে দেখে নাই। আমার নবীও কিন্তু সরাসরি ওই যে মেরাজে যাওয়া ছাড়া দুনিয়ার জমিনে কোথাও দাজ্জালকে দেখেন নাই। একজন সাহাবী সরাসরি দাজ্জালকে দেখছেন। ধরে বলেন একজন সাহাবী দাজ্জালকে দেখছেন। নবীজি তার কথা শুনে বলে, হ্যাঁ তুমি যা বিবরণ দিয়েছো, তুমি দাজ্জাল দেখেছো, তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। একজন সাহাবী দাজ্জাল দেখাতে নবী সেটাকে সার্টিফিকেট দিলেন, অতএব সারা পৃথিবীর মানুষের জন্য দাজ্জাল আছে প্রমাণ হয়ে গেল। কথা বলুন। আবার নবী জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আমার আপনার দেখা দরকার নাই, আছে বিশ্বাস করে নেই, এর নাম ঈমান। আল্লাহর নবী জান্নাতের মধ্যে বলেন আমি জান্নাতের মধ্যে আমার ওমরের বাড়িটাও কেমন হবে দেখে আসছি। সুবহানাল্লাহ। ওমরের বাড়ি দেখি আমার মন চেয়েছিল একটু ঘরের মধ্যে ঢুইকাই দেখি, বাহিরের থেকে শুধু দেখছি বিশাল সুন্দর প্রাচীর, প্রাচীর দিয়ে ঘেরা, অনেক চমৎকার, দিল চাচ্ছিল আমি ঢুকি, আবার কি মনে করে ঢুকলাম না। আমার ওমরের তো একটু পয়েন্ট বেশি, গয়রাত, আত্মমর্যাদা। ওমর বলেন আপনি ঢুকতেন ভালো করে দেখতেন, বলে ওমর তোমার মর্যাদার খাতিরে আমি দেখি নাই, তোমারটাই তুমি দেখো যাইয়া। সুবহানাল্লাহ। এমনকি আমার নবী বলেন আল্লাহু আকবার কবীরা, আমার কানের মধ্যে আমি শুনলাম কে যেন খরম পাই দিয়ে জান্নাতে হাঁটতেছে। খরম খরম, আমি তো অনেক বড়দেরকে ঘর ডাঙ্গায় আসে দেখিনি, কিন্তু সেদিনকার মানুষ কিন্তু কলাকালীর রহমাতুল্লাহ খরম দেখছি, বিশাল বড় দুই পা ছিল তার। আপনারা দেখছেন অনেকে, কথা কারণ কাঠের উঁচু, পা বড়, পায়ের একটা সাপও ছিল, সবুজ কামরার সামনে খরম তোলা ছিল, দেখতাম। কখনো পাও দিয়া তো দিয়া যদি দেই নেই, হাত দিয়ে দেখছি কেমনে হাঁটে, খট 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 খট। নবীজি আমার খরমের পায়ে দিয়ে হেঁটে গেলে যেমন আওয়াজ, নবীজি আওয়াজ শুনতেছেন। কিছুক্ষণ পরে ও জিবরীল, আমার তো মন বলে খরম পায়ে দিয়ে আমার বিলাল হাঁটলে যেমন আওয়াজ হতো, এই খরমের আওয়াজ থেকে সেই রকম আওয়াজ বের হচ্ছে। ও জিবরীল বলো কিসের আওয়াজ, কে হাঁটে? বলে নবী ঠিক ধরেছেন, আপনার বিলাল জান্নাতের মধ্যে খরম পায়ে দিয়ে দিয়ে হাঁটে। সে তো দুনিয়ায় উপরে কেমনে হাঁটে, এটাই লজিক। কথা কোন ঠিক না? ঠিক না? পরবর্তীতে যা ঘটবে আল্লাহ এখনই অগ্রিম আমার নবীকে শোনায় দিচ্ছেন, দেখায় দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেক আশ্চর্য আশ্চর্য জিনিস দেখেছেন, বিভিন্ন রকম জান্নাতীদের নাজনিয়ামত দেখেছেন, বিভিন্ন স্তরের অপরাধী গুনাহগারদের আযাবের ব্যবস্থাপনাও দেখেছেন, দুনিয়ার জমিনে পুরা অবস্থাও দেখেছেন, সরাসরি জাহান্নাম থেকে নিয়ে দেখে এসেছেন। নবী যা দেখছেন তার মধ্যে একটা নবী কথা বলছেন, আমি জান্নাতের মধ্যে ধনীদের থেকে গরীব মানুষদেরকে বেশি দেখেছি। ধনীদের তুলনায় গরিবরা বেশি জান্নাতি হবে। ও দুনিয়ার ধনী, ধন সম্পদ পেয়ে যদি অহংকার করো, সম্পদের কারণে যদি বড়াই করো,
মানুষকে যদি মানুষ না মনে করো ভাই, জাহান্নাম ঠিকানা ভালো করে মনে রেখো। গরিব বলে গরিবকে তুচ্ছ করো না। গরিব মানুষ আল্লাহর কাছে বড় প্রিয়। ঈমান আর আমলের দৌলত নিয়ে যদি কোন রকম চোখ বুঝতে পারে, আল্লাহর জান্নাত হবে তাদের ঠিকানা। জান্নাতে ধনী হয়ে যাবে, গরিব হয়ে যাবে কবে? আমার নবীজি বলেন গরিবেরা ধনীদের আগে অন্তত 500 বছর আগে জান্নাতি হবে। কারণ তো সহজ, স্পষ্ট বোঝা যায়। যেই হুজুরের কালেকশন বেশি, ক্যাশিয়ারের কাছে গেলে তার হিসাব দেওয়া লাগে বেশি সময়। রশিদ নিছি একটা, 30টা হলো 25টা। কথা কথা 2 মিনিটের মধ্যে হিসাব ক্লিয়ার করে হুজুর আপনি যান। কথা কথা ভাউসারও 2 বা 31টা বা নাই, 2 মিনিটের মধ্যে ক্লিয়ার। আর আমাদের যেই হুজুর 100টা রশিদ নিছে, তার আয়ও বেশি, ভাউসারও বেশি। পরে বলবে হুজুর জমা রাখেন, হিসাব কষি, তারপর আইসেন। 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে আপনার হিসাব করতে, লম্বা সময় লাগে। গরিবের আয়ও কম, ব্যয়ও কম। কথা বলেন। আর ধনীর আয় বেশি, ব্যয়ও বেশি। আয়েরও হিসাব, ব্যয়েরও হিসাব। কথা ভুল? আয়াতে হাদিসে মিল আছে না? তাহলে গরিবেরা ধনীর থেকে আগে জান্নাতে যাবে। তাহলে যারা গরিব আছি লজ্জা না পাই, গরিব যারা আছি আল্লাহর প্রতি কোনো আপত্তি না করি, মনটা বেজার না করি, মনের মধ্যে খুশি খুশি ভাব রাখি। এই তো আর কয়দিন, মরতে তো হবেই। কষ্ট করে একটু যদি ইমানের দৌলত নিয়ে মরতে পারি, আমি অনেক আগে, অনেকের আগে জান্নাতি হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন। নবীজি 2 নম্বর দিয়ে কথা একটা বলছেন, বলে আমি জাহান্নামের মধ্যে উঁকি মেরে দেখেছি। জাহান্নামের মধ্যে কারা কারা আছে দেখলাম, এদের মধ্যে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখলাম। মা বোনেরা মন দিয়ে শোনেন, পুরুষেরা জান্নাতি বেশি, মহিলারা জান্নাতি কম। কেন কম নবী সেটাও বলেছেন। বলে মহিলাদের 2টা বদ খাসলাত বেশি, ওই 2 খাসলাতের কারণে বেশি জাহান্নামে যাবে। কয় বদ খাসলাত? 2টা বদ খাসলাত, খারাপ অভ্যাস। 1 নাম্বার, মহিলারা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করে। নবী বলছেন আমারে আবার কেউ আটকায়েন না, ঘর ডাঙে লাউ কদু কুবায় না, এই মাদ্রাসায় কুবায় না। নবী কইছে, আমি তার আত্মা উম্মত জানছি তাই শোনাই যাচ্ছে। রাগ হইলো কিছু করার নেই, খুশি হইলো কিছু করার নেই। কথা বল ঠিক না? 1 নম্বরে নবী বলেন মহিলারা স্বামীর নাফরমানি বেশি করে। স্বামীর নাফরমানি কেমনে করে তার একটা সূরা শোনেন। সারা জীবন কষ্ট করে স্বামী তারে খাওয়াবে, পড়াবে, দিবে। 1 মৌসুমে, 1 ঈদে অথবা যে কোনো এক সময় তার চাহিদা পূরণ করতে না পারলে 2-4 জন মহিলা ছাড়া, কিছু মহিলা মা বোন ছাড়া, অধিকাংশ মহিলা আর মা বোন পিছনের সব অবদান একবারে অস্বীকার করবে। কপাল পুরার সংসারে আইসি অবধি জীবনে নতুন কাপড় জুটে নাই, কখনো ভালো একটা কম্বল গাড়ি দিয়ে ঘুমাতে পারলাম না, জীবনে ভালো একটা গাড়িতে চড়তে পারলাম না, একটা নাকের নোলক, একটা কানের দুল পাইলাম না, গলার চেন পাইলাম না। এর সংসারে আইসায় আমার জীবনটা তামা তামা। অথচ যেই পোশাক গুলো পরে বক্তব্য গুলো দিল নাফরমানির বয়ান, মাথা থেকে পা পর্যন্ত অলংকার কাপড় গুলো তার স্বামীর দেওয়া। রাখবেন না, কিছু মহিলা ছাড়া নবী অধিকাংশের কথা বলছেন। 2 নম্বর নবীজি বলেন মহিলাদের আরেকটা বদ অভ্যাস হলো একটু কিছু হলেই মানুষকে লানত করা। কি করে লানত? বোঝেন তো, বদদুয়া করা। আমি নিজে কেন শুনতেছি, এক মহিলা বলছে আল্লাহ অমুকে যে আমারে কষ্ট দিছে, আমি সহ্য করলাম, তুমি সহ্য করো না। আমি চিন্তা করি বাবা কি সাবেরা, কি সবর, আসিয়ার সেই তো বেশি। উনি সহ্য করতে পারবে, কিন্তু আল্লাহর কয় তুমি সহ্য করো না। ভাবটা এমন, আল্লাহ তোমার চাইতে আমার সহ্য বেশি। কিছু হলে বদ্ধ করবে, আল্লাহ ওরে ধুইয়ে নাও, চোখের সামনে থেকে উদাও করে দাও। এত গাড়ির তলে করে মরে, এটা কেন মরে না? কথা বল। এই বেলায় তোরে খাবার দিলাম, আমাকে একটু দূরে দেওয়া না লাগে। কথা বল। এইবার তোরে দেখলাম সকাল পর দূরে দূরে জিন্দাবাদ দেখি, তোর কোনো লাই দেখি। আল্লাহ তোর লাশটা বলে না দেখা। ওরে বাপ রে বাপ,
পকেট ভরা ট্রাক ভরা শুধু গালাগালি আর বদদুয়া। আমাদের গ্রামের মধ্যে এসে বলে ভাইয়ের বদদুয়ায় কখনো বিল শুকায় না। বদদুয়ার কাজ যদি কেউ না করে, যদি অন্যায় ভাবে আমি তার জন্য বদদুয়া করি, ওই বদদুয়া উল্টো আমার ঘরে চাপবে।